ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার এবং ডিএসসিসি 15 পেপার অর্থাৎ চীনের ইতিহাস এই পেপারটির 2026 এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 20 নম্বরের প্রশ্ন সব অ্যান্সার দেওয়া আছে এবং 5 নম্বরের প্রশ্নের সব অ্যান্সার দেওয়া আছে। তোমাদের 13 এবং 14 নম্বর পেপার দুটির শুধু 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়নি, আর বাদ বাকি 13 এবং 14 নম্বরের 5 নম্বরের যে সমস্ত টিকা প্রশ্নের উত্তর তার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এবং এখন যে ডিএসসিসি 15 পেপারের সাজেশন বলছি, এই পেপারের 20 এবং 5 সব প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সেই কি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া যে সাজেশনের প্রশ্নগুলো তোমরা ইউটিউবে বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। তোমাদের 6 সেমিস্টারের ইতিহাস অনার্সের যে 3টি পেপার ডিএসসিসি 13, 14 এবং 15, এই 3টি পেপারেরই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তা আমরা এখন দেখে নেব ডিএসসিসি 15 পেপারটির 2026 এর সাজেশনটা কি রয়েছে। সিইউ 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 15 ফাইনাল সাজেশন 2026। ডিএসসিসি 15 মানে তোমাদের চীনের ইতিহাস পড়তে হবে। এখানে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো: ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য অবসানের কারণ, পরটি আফিম যুদ্ধের কারণ ও ফলাফল, পরটি গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী ছিল, পরটি তাইপিং বিদ্রোহের কারণ প্রকৃতি গুরুত্ব, পরটি চীনে আত্মশক্তি আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্ব, পরটি চৌঠা মে আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব, পরটি চিয়াংকাই শেখের নেতৃত্বাধীন নানকিং জাতীয় সরকারের কার্যাবলী, পরটি চীনের সমর নায়কতন্ত্রের উত্থানের কারণ, পরটি চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পরটি 1911 সালে গণপ্রজাতন্ত্রী বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা, এবং পরটি রয়েছে চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল। এই 11টা প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এর মধ্যেই তোমরা 6টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এই 11টা প্রশ্ন পড়ার পর তোমরা আরও 2-3টি প্রশ্ন এক্সট্রা দেখবে, যেমন শতদিবসের সংস্কারের তাৎপর্য, ব্যর্থতার কারণ, পরটি তাইপিং বিদ্রোহ ও বক্সার বিদ্রোহের তুলনামূলক আলোচনা, এবং শেষ প্রশ্ন চীনের কেন্দ্রীয় ও স্থানীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। মার্কস 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নম্বর, এবং এখানে 6টা প্রশ্ন পরীক্ষায় আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো: বক্সার বিদ্রোহের প্রকৃতি, এটা তোমরা বড় 20 নম্বরে পড়বে। বক্সার প্রোটোকল, শ্বেতপদ্ম গুপ্ত সমিতি, আধুনিক চীনা রাষ্ট্র কি জেন্টি রাষ্ট্র ছিল, অর্থাৎ তাওবাদ, কনফুসীয়বাদটা আগের বার পড়ে গেছে, আবার রিপিট করতে পারে, কিন্তু তাওবাদ ইম্পর্টেন্ট বেশি। সান ইয়াতসেনের 3টি আদর্শ, পরেটি তাইপিং স্বর্গীয় রাজ্যে কতটা কল্পরাজ্য ছিল, কৃষকদের কল্পরাজ্য ছিল, পরটা ইয়েনান গণতন্ত্র, পরটি চুক্তি ব্যবস্থা, ম্যান্ডারিন, জাঙ্ক বাণিজ্য। এই 3টে আলাদা আলাদা টিকা যে কোনোটা আসতে পারে। চীনে মুসলিম বিদ্রোহ, পরটি তাইপিং রাজ্যে নারীদের অবস্থান, পরটি তাইপিং বিদ্রোহে কাং ইউ এর ভূমিকা, পরটি চীনে মুক্তদার নীতি, পরটা লং মার্চের গুরুত্ব, পরটা আফিম ব্যবসা বন্ধে কমিশনার লিন শেশুর ভূমিকা, এবং শেষ প্রশ্ন চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও জেদং এর ভূমিকা। এটা আগের বার 20 বড়তে এসেছে, তবুও তোমাদের এখানে 5 নম্বরের জন্য এটা পড়তে হবে। তো এখানে দেখো যে টিকাগুলো রয়েছে, 15টা টিকা রয়েছে। তোমরা প্রথম দিক থেকে 10-12টা টিকা অবশ্যই পড়বে, এবং এখানে 15টা টিকা সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এবং 20 নম্বরের প্রশ্ন এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।